বাটাবাটির ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করতে পারবেন এই মাংসটি, তাও আবার এমন লোভনীয় একটি রান্না। সঠিক পরিমাণে মশলা দিয়ে সঠিক নিয়মে রান্না করতে পারলে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা গুঁড়া মশলা দিয়ে রান্না করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব রেডিমিক্স মশলা দিয়ে খাসির মাংস। রেডিমিক্স মশলায় সব ধরনের মশলা থাকে, তাই আলাদা কোনো মশলার ঝামেলা থাকে না। তাই আমি আজকে রেডিমিক্স মশলা দিয়ে ঝটপট মাংস রান্না করব। প্রথমেই একটি বাটিতে 2.5 চামচ পরিমাণ রেডিমিক্স মশলা এবং আধা চামচ শুকনো মরিচের গুঁড়া পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আজকে আমি 1 কেজি মাংস রান্না করব, তাই 2.5 চামচ মশলা নিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে মশলাটা বাড়িয়ে নেবেন। মশলাটা এভাবে পানিতে গুলিয়ে কিছুক্ষণ রেখে তরকারিতে ব্যবহার করলে বোঝাই যায় না যে তরকারিতে বাটা মশলা ব্যবহার করা হয়নি। এখন আমি নিয়ে নিচ্ছি খাসির মাংস। এখানে হাড় সহ 1 কেজি মাংস আছে। খাসির মাংসের কিন্তু আলাদা একটি গন্ধ থাকে, তাই এই গন্ধটা দূর করার জন্য লেবুর রস মেখে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব। যারা খাসির মাংস খেতে পারেন না তারা আমার এই টিপসটি ফলো করে দেখতে পারেন। এভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংসের আর আলাদা কোনো গন্ধ থাকে না। 15 মিনিট রেস্টে রাখার পর মাংসটা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিব। এখন চলে যাব মেইন রান্নায়। প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়েছি 3টি এলাচ, 3 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে লাল হয়ে আসার পর এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2.5 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে 1 চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা আছে। এখন আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিব যেই মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে মশলা কষানো ভালো হলে কিন্তু তরকারির টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে এভাবে তেলটা ভেসে আসবে তখন এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মাংসটা। এখন মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এইভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামের মধ্যে রাখতে হবে, না হলে মশলা কষানোর সময় মশলাটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংসটা কষাতে কষাতে যখন এমন অবস্থায় আসবে তখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না, তখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে 2-1 মিনিট ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। এই পর্যায়ে এসে গরম পানিটা ব্যবহার করলে মাংস খুব দ্রুত সিদ্ধ হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই সময়ে কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো হয়। মাংসটা জাল করতে করতে যখন এমন পর্যায়ে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই তো হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়া ঝটপট মজাদার খাসির মাংস।